সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে বীজ কিনে চরম প্রতারণার শিকার হয়েছেন কৃষকরা। প্রতিষ্ঠানটির সরবরাহ করা ধানের বীজ থেকে গজানো গাছে দেখা গেছে হতাশাজনক চিত্র। একই জমির কিছু অংশে ধান পেকে সোনালী হয়ে গেছে, অথচ বাকি অংশের ধান একেবারেই কাঁচা। এমনকি অনেক গাছের শীষ পর্যন্ত আসেনি। হাজার হাজার টাকা ঋণ করে মানসম্মত বীজ কিনে সীমাহীন ক্ষতির মুখে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার চাষি। উন্নত ফলনের আশায় এবছর বিএডিসি থেকে বীজ আনছিলাম। জমি যখন ধান বাইর হইতেছে, কিছুটি বাইর হয়ে গেছে আর কিছুটি এখনো তৈরি হয়ে আসে নাই। সরকারি বীজ আনছিলাম ভালো ফসলের আশায়। সরকারের বীজ যেরকম হইব, আমরা সরকারের কাছে দাবি যাতে আমরা এটা ভর্তুকি দেওয়া হয়। 1,60,000 টাকার মতো খরচ আমার ঋণ হয়ে যায়। টাকা একটা বাইরে যাচ্ছে আর একটা হলে সিট লইছে, এই অবস্থায় কাটার কোনো ভাব নাই। আমি এই ঋণ মাঝে কিবা দেব। খোঁজ নিয়ে জানা গেছে এই বিপত্তির মূল কারণ হলো বীজের মিশ্রণ। চুয়াডাঙ্গার বিএডিসির বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে একই প্যাকেটে ব্রি 88 এবং ব্রি 92 জাতের ধানের বীজ মিশিয়ে বাজারজাত করা হয়েছিল। এই দুটি জাতের জীবনকাল ও পাকার সময় সম্পূর্ণ ভিন্ন হওয়ায় মাঠে এমন অসম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত নভেম্বর মাসে চুয়াডাঙ্গার ওই কেন্দ্র থেকে প্রায় 100 টন মিশ্রিত বীজ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়, যা কৃষকদের হাতে পৌঁছানোর পরই এই ভয়াবহ বিপর্যয়ের সূত্রপাত ঘটে। বিএডিসি বীজ নিয়েছি বাড়ি থেকে, 20 হয়ে গেছে গা, অর্ধেক হয়েছে গা 88, অর্ধেক হয়ে গেছে 29, অর্ধেক হয়েছে 5। এখন তো আমরা এই বীজ আমরা ধান কাটতে পারছি না। বীজের কারণে যে আমরা ক্ষতিছি, এই আমরা ক্ষতিপূরণ চাই। এটা ভুল করে হয়তো লেবাররা ওই লটে ওই 88 লটের বীজের সাথে হয়তো 92 লটের কিছু বীজ উঠাই দিয়েছে। এই কারণে যখন প্যাকেট করা হয় তখন ওটার সাথে এটা মিশে এই ধরনের একটা সমস্যা হয়েছে কৃষকদের। এই দুইটা দায় বিএডিসি বলতে পারবে, দায় এড়াইতে পারে না। বীজের এই মিশ্রণের কারণে দেশ জুড়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাওড়া অঞ্চলে। নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও রাজশাহীর বিভিন্ন ফসলের মাঠে এখন কৃষকের মাথায় হাত। ফসল তোলার এই ভরা মৌসুমে কাঁচা পাকা ধানের কারণে তারা না পারছে ফসল কাটতে, না পারছে ফেলে দিতে। জমি লাগাইছে কামলা দিয়ে রেন কইরা, কিন্তু এখন আমাদের হঠাৎ যেন এই বীজটা এরকম হয়েছে, এখন আমরা এইভাবে কিভাবে করুম? বিএডিসি বীজ আনছি, আমরা করছি। এখন তো বিএডিসির মধ্যে যদি এই অবস্থা থাকে তাহলে আমরা আর কই যাই? আমার মতো অনেক কৃষক এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু আমি একা নই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সরকার এটার সুদৃষ্টি দিতেন তাহলে কৃষকরা উপকৃত হইতো। বীজ নিয়ে এমন কেলেঙ্কারি ঘটনা প্রকাশ্যে আসার পরই খোদ বিএডিসিতে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার দায়ভার নির্ধারণ করে ইতিমধ্যেই চুয়াডাঙ্গা কেন্দ্রে কর্মরত যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম সহ মোট 6 কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যারা যারা ওইখানে কর্মরত ছিলেন তাদের সবাইকে বদলি করছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগনামা হয়েছে। একটা তদন্ত হয়েছে, আরো যেগুলো তদন্ত চলছে। যেখান থেকে যে সূত্র থেকে বীজটা আসছে তাদেরও উচিত ছিল এই বীজটা সঠিকভাবে আসলে যাচাই করে দেওয়া। এখানে চালানোর ভুল হতে পারে। এখন ডিপি তাদের হয়েছে, তাদের ডিপার্টমেন্ট অফ প্রসিডিউর ওইটা হয়েছে অভিযোগ না, তাদেরকে 10 কর্মদিবসের টাইম দেওয়া হচ্ছে যে এই জিনিসটা কীভাবে কোথা থেকে উৎপত্তি হলো। তারা কিন্তু সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পারে না যে এটা স্পেসিফিক হয়েছে।